শেয়ার করছি গরুর গোশতের ভুনা রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, বাটা মশলা রান্নাটা করছি, আশা করি ভালো লাগবে। আমার হেল্পিং হ্যান্ড খালা কিন্তু আমাকে হেল্প করছেন। এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া সব কিছু আছে, কিন্তু শুকনো মরিচ, কাঁচামরিচ, ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু একসঙ্গে গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে বেটে নিচ্ছি। বাটা মশলার স্বাদটা একদম অন্যরকম হয়, এত বেশি মজা হয়। এদিকে কিন্তু আমি আমার মাংসটা কিন্তু গরুর গোশতটা ভিজিয়ে রেখেছি। এই যে আমার মশলাটা রেডি হয়ে যাচ্ছে, এর মধ্যে আমার মাংসটাও ছেড়ে যাবে। এভাবে করে কিন্তু আমি রেডি করে নিলাম। একটা বক্স দিলাম হেল্পিং হ্যান্ড খালাকে, যেন খালা বক্সটাতে সব মশলা উঠিয়ে দেয়। এভাবে করেই উনি আমাকে হেল্প করেন। তো সব মশলা রেডি হয়ে গিয়েছে। এই বাটা মশলার স্বাদের রান্নাটা কী যে মজা হয়! আমি কিন্তু খুব ভালোভাবে সব কিছু খুব ক্লিন করতে পছন্দ করি, সেটা মাছ মাংস যেটাই হোক। বারবার করে না ধুলে একদম রান্নার স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার হেল্পিং হ্যান্ড খালা যদিও কয়েকবার করে ধুয়ে রাখে, তারপর আমি নিজে ধুই। আবারও আমি সুন্দর করে কয়েকবার করে ধুলে বেশি আমার ভালো লাগে। একদম ঝকঝকে ঝকঝকে চকচকে করতে চাই রূপোর মতো। তারপরে কিন্তু রান্না করতে আমি পছন্দ করি। এভাবে করে আমি খুব সাবধানে কিন্তু সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ধুয়ে ক্লিন করে নিলাম। আমি হাতে মেখে রান্না করব গরুর গোশতটা। এখানে আমি আলু ভাজি করেছিলাম সকালে এই কড়াইয়ে, সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম। সেই জন্য কড়াইটা আমি সেভাবে ক্লিন করিনি। এখন এখানে সব কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমি এভাবে করে বাটা মশলাটা দিয়ে দিলাম। এই বাটা মশলার স্বাদ কী যে ভালো হয়, সাথে আর সরিষার তেল যদি থাকে, সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এভাবে করে হাত দিয়ে খুব সাবধানে মেখে নিতে হবে। মাংসের মধ্যে হাড্ডি থাকলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে খুব সাবধানে। দিয়ে দিলাম হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। ম্যারিনেট করা যত ভালো হয়, রান্নাও কিন্তু তত বেশি মজা হয়। এভাবে করে রান্নাটা আমি করে নিচ্ছি হাতে মেখে রান্না করেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কম সময় লাগে। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। বাটার সময় ধনিয়াটা আমি কম দিয়েছি, সেজন্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কিন্তু মেখে আমি কিন্তু চুলায় দিয়ে দিয়েছি, এবং এটাকে আমি এখন মিডিয়াম আঁচে কষাতে রান্না করব। 80% সিদ্ধ করে ফেলবো কষাতে। এভাবে করেই রান্নাটা করব। একজন ভাই কমেন্ট করেছেন যে আমি যখন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এই রান্নার, তখন বলেছেন বাটনাটা যদি আমি নিজে করতাম তাহলে রান্নাটা বেশি মজা হতো। তাই আমি তাকেই বলতে চাই, ভাইয়া কাউকে ছোট করে দেখবেন না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আর তাছাড়া সবাই মানুষ, সুন্দরভাবে সবাই কাজ করতে পারে। আমার হেল্পিং হ্যান্ড খালাকে আমি নিজ হাতে তৈরি করে নিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই কিন্তু সে পারে। এভাবে কষাতেই কিন্তু আমি আমার মাংসটা রান্না করে ফেললাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। অল্প অল্প করে পানি দিয়ে মৃদু আঁচে রান্নাটা করবেন। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুতে ভালো লাগে। আমার পরিবারের ভীষণ পছন্দ। আমি মাঝে মাঝে এভাবে করে নিই। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। বেশি ভালো লাগলে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে অনেক সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন আর আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আপনাদের একটা লাইক কমেন্টস আমার কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা এগিয়ে যাওয়ার, অনেক বেশি ভালো লাগে কাজ করতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।